তো বন্ধুরা, আপনি যদি আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার আয়ুষ্মান কার্ডটি এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি, কারোর দেখাচ্ছে আইডেন্টিফাই বা কারোর দেখাচ্ছে আনআইডেন্টিফাইড, তাহলে আপনাকে আপনার কার্ডের জন্য ইকেওয়াইসি করতে হবে। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার আয়ুষ্মান কার্ডের আনআইডেন্টিফাইড বা আইডেন্টিফাইডকে ভেরিফাই করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার আয়ুষ্মান কার্ডের আইডেন্টিফাইডকে ভেরিফাই করবেন বা আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে আয়ুষ্মান অ্যাপ্লিকে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। যদি আপনি প্রথম থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছেন তো আপনাকে এখানে ওপেন বলে দেখাবে। যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে প্রথমে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে আপনাকে ওপেনের অপশন দেখাবে। তো আপনি কি করবেন, ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে এখানে জিজ্ঞেস করছে আর ইউ এ বেনিফিশিয়ারি, মানে আপনি বেনিফিশিয়ারি কি না ওটা জিজ্ঞেস করছে। ওর জন্য আপনি কি করবেন, এখানে প্রথমে আপনি এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আছে, অপারেটর আছে। তো আপনি যদি একজন বেনিফিশিয়ারি আপনার আইডেন্টিফাইড আছে, আনআইডেন্টিফাইড নেই, তাহলে আপনি বেনিফিশিয়ারি লগ ইন করে আপনি আপনার আইডেন্টিফাইডকে ভেরিফাই করতে পারবেন। আর যদি আপনার আনআইডেন্টিফাইড থাকে, রেড কালার দেখায়, তাহলে আপনাকে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো যদি আপনি বেনিফিশিয়ারিতে ক্লিক করে ভেরিফাই করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি বেনিফিশিয়ারি লগ ইন করে কিভাবে আপনার আইডেন্টিফাইডকে ভেরিফাই করবেন, ও ভিডিওটি দেখে আপনি প্রসেস করে আপনি আপনার কেওয়াইসি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি একজন সিএসসি ভিএলই আপনার অপারেটর আইডি আছে, তাহলে আপনি যে কোনো গ্রাহকের কিভাবে আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করবেন, মানে ওর কেওয়াইসি করে দেবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে অপারেটরে ক্লিক করবেন। যদি আপনি এখনো পর্যন্ত অপারেটর আইডি ক্রিয়েট করেননি, কিভাবে অপারেটর আইডি ক্রিয়েট করা হয় ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার সিএসসি আইডি যদি আছে, আপনি আপনার অপারেটর আইডি আয়ুষ্মান কার্ডে বানাতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে অপারেটরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি যে অপারেটর আইডি ক্রিয়েট করেছিলেন, যে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন, ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন, বা আপনি যে ইউজার আইডিটি মানে বানিয়েছিলেন ওই ইউজার আইডি দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন। তো ক্যাপচা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যদি অপারেটর আইডি ক্রিয়েট করা আছে, তাহলে আপনার যদি ফোন নাম্বার বা আপনার ইউজার আইডি দেন, তাহলে আপনার কাছে এরকম একটা রাইট চিহ্ন চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট মোডের অপশন আছে। তো আপনাকে লগ ইন করার জন্য অথেন্টিকেট করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে 3 রকম সিস্টেমে অথেন্টিকেট করতে পারবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, আইরিস আছে, আধার ওটিপি আছে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো হবে, মানে আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওটিপি এন্টার করবেন। এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তো যেমন আমার ফোনে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টার করে ক্যাপচার দিয়ে দিচ্ছি। তো ক্যাপচার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন। এখানে আপনার সিএসসি দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোল আছে।
রোল অটোমেটিক আপনার এখানে দেখাবে, অপারেটর বিআইএস দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই, তো আপনি কি করবেন এই অপশনটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে ইকেওয়াইসি করতে পারবেন, আইডেন্টিফাইড কেও ভেরিফাই করতে পারবেন, আনআইডেন্টিফাইড কেও ভেরিফাই করতে পারবেন যদি আপনি একজন সিএসসি বিএলই। আর যদি আপনি একজন বেনিফিশিয়ারি, আপনি বেনিফিশিয়ারি লগ ইন করে আপনার আইডেন্টিফাইডকে অনলি ফর ভেরিফাই করতে পারবেন। আর যদি আপনি সিএসসি বিএলই, আপনি সমস্ত কাজ করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেটের অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে স্টেট চলে আসবে। আমাদের ইন্ডিয়ায় যতগুলো স্টেট আছে সবগুলো চলে আসবে। আপনি যার কেওয়াইসি করবেন তো ওর স্টেট কি আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেমন এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইয়ার অপশন আছে, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে রেশন কার্ড দেখাবে, ফ্যামিলি আইডি দেখাবে, আধার কার্ড দেখাবে, পিএমজেওয়াই কার্ড দেখাবে। যদি আপনার কাছে রেশন কার্ড আছে তো রেশন কার্ড দিয়ে আপনি আপনার আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন। ফ্যামিলি আইডি যদি আপনি জানেন ওটা দিয়ে দেখতে পাবেন। আর যদি আপনি আধার কার্ডের নাম্বার আপনার আছে, আপনি মানে আপনার কাছে যদি আধার কার্ড আছে তো আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়েও আপনি দেখতে পাবেন। যদি আপনার আনআইডেন্টিফাইড থাকে তাহলে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার ডিটেলস ফেচ করতে পারবেন না, তখন আপনাকে রেশন কার্ডের নাম্বারটি সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে আপনার যে কাস্টমারটি আপনার কাছে কেওয়াইসি করতে এসেছেন ওনার রেশন কার্ডটি নিয়ে নেবেন। আর যদি ওনার আইডেন্টিফাইড আছে কিন্তু ভেরিফাই করা নেই তাহলে আপনি আধার কার্ড চুজ করে এগিয়ে যেতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আধার কার্ড সিলেক্ট করে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করলে আপনি প্রসেস করতে পারবেন। কিন্তু মনে রাখবেন যাদের আনআইডেন্টিফাইড আছে ওদের জন্য রেশন কার্ড সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি যেটা এখানে সিলেক্ট করবেন, যদি আপনি রেশন কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের দিলে আপনি প্রসেস করতে পারবেন। তো যেমন আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়েছি, যার দিয়েছি তার ভেরিফাই করা আছে। তো এখানে আধার কার্ডের নাম্বার আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটি ফিল করবেন। তো ক্যাপচারটি ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সার্চে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফ্যামিলির মানে টোটাল কতজন মেম্বার আছে সবগুলো আপনাকে এখানে দেখাবে। কার কেওয়াইসি করা আছে না আছে সবগুলো আপনাকে এখানে দেখাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো ভেরিফাই করা আছে। আমি একটা আধার কার্ডের নাম্বার দিয়েছি, আমার ফ্যামিলির যতজন মেম্বার আছে সবার ডিটেলস দেখাচ্ছে, এগুলো ভেরিফাই করা আছে। এগুলোকে আমি হাইড করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে দেখতে পাচ্ছেন দুটো আনআইডেন্টিফাইড আছে, এই দুটোকে ভেরিফাই করতে হবে, মানে কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি আপডেট করতে হবে। মানে এদের রেশন কার্ডে আধার কার্ডে নাম মিসম্যাচ ছিল তাই জন্য এখানে এই ইস্যুটা দেখাচ্ছে। এবার যদি আপনার আনআইডেন্টিফাইড দেখায় তাহলে আপনাকে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে কেওয়াইসি করতে হবে। তো আমি যেমন সিএসসি লগ ইন করে এটাকে আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করব। আর যদি আপনার আইডেন্টিফাইড দেখায় কিন্তু আপনার কার্ড জেনারেট হয়নি তাহলে আপনি বেনিফিশিয়ারি লগ ইন করে আপনার কেওয়াইসিও করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যদি আনআইডেন্টিফাইড থাকে তো ওটাকে ফোনের মাধ্যমে কিভাবে আপনি ভেরিফাই করবেন। ওর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ডু ই কেওয়াইসি এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নাম দেখাবে, ক্যান্ডিডেটের নাম দেখাবে, এখানে আনআইডেন্টিফাইড দেখাবে, এখানে আধার কার্ড লিঙ্ক করা নেই বলে দেখতে পাচ্ছেন, আর এখানে আধার কার্ডের না দেখাচ্ছে মানে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা নেই। এখানে ফ্যামিলি আইডি নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে ওটা দেখাবে, এখানে মেম্বার আইডি দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন, এখানে অ্যাড্রেস দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনি যার কেওয়াইসি করবেন আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করবেন ওর নাম এখানে দেখাবে। কেওয়াইসি করার জন্য আপনাকে এখানে চারটা অপশন দিয়েছি। আধার ওটিপির মাধ্যমে করতে পারবেন, আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারবেন, আপনি মরফো বা মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে করতে পারবেন, আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও করতে পারবেন। যদি আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করেন তাহলে আপনাকে প্লে স্টোর থেকে ফেস আরডি মানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যার কেওয়াইসি করছেন যদি তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি আধার ওটিপি দিয়েও করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে যদি আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করতে চান তাহলে আপনি এখানে ফেস অথেন্টিকেশনও ক্লিক করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আধার ওটিপির মাধ্যমে কিভাবে করবেন। ওর জন্য আপনি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যার কেওয়াইসিটি করছেন, ভেরিফাই করছেন, ওর আধার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করবেন। তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে কনসেন্ট চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করবেন, রিড করে হালকা স্ক্রল করে করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। তো অ্যালাউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আধার কার্ডের নাম্বার দেখাবে। এবার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবার আপনি একজন অপারেটর সিএসসি ভ্যালি, আপনার ফোনেও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওটিপি গুলো এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর অটোমেটিক আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পুরো ডিটেলস দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফটোগ্রাফ, মানে আপনি যার কেওয়াইসিটি করবেন তার লাইভ ফটো নিতে হবে এখান থেকে। তো আপনি কি করবেন, এখানে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে লাইভ ফটো নিয়ে নেবেন। কত পার্সেন্ট আপনার ডেটা ম্যাচিং হয়েছে এখানে আপনাকে পার্সেন্টেজ দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এবার কি করবেন, এখানে ক্যামেরার উপরে ক্লিক করবেন। তো ক্যামেরার উপরে ক্লিক করলে আপনার কাছে ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আপনি যার কেওয়াইসিটি করছেন তার ফটোটি নেবেন এখান থেকে। তো আপনি যার ফটোটি নেবেন এখানে ফটো চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যার কেওয়াইসিটি করছেন তার ফটো এখানে দেখাবে, আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নাম দেখাবে। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। এখানে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, মানে আপনি যার কেওয়াইসি করছেন তার কি মোবাইল নাম্বার আছে। যদি মোবাইল নাম্বার আছে এখানে ইয়েস করে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। তো এখন বর্তমান মোবাইল নাম্বার দিলে ভেরিফাই এ ক্লিক করলে ওটিপি আসছে না, তো আপনি এখানে ন করে প্রসেস করতে পারেন। তো একবার আপনি ইয়েস করে মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করবেন, যদি হয়ে যায় তো ঠিক আছে, যদি না হয় তাহলে আপনি এখানে নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে জিজ্ঞেস করবে রিলেশনশিপ উইথ ফ্যামিলি হেড, মানে হেড ফ্যামিলি মেম্বারের সঙ্গে কি সম্পর্ক আছে, ওটা এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখান থেকে মানে যে সম্পর্কটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো রিলেশনশিপ চুজ করার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ দেখাবে। এখানে ডেট অফ বার্থটি আপনি আধার কার্ড দেখে মিলিয়ে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থটি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আপনার যে মানে যার কেওয়াইসি করছেন তার পোস্টাল কোড, পিন কোড কি আছে ওটা এখানে এন্টার করে দেবেন। অটোমেটিক এখানে স্টেট দেখাবে, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তাই জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এটাকে ফিল করবেন। তো ফিল করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্টেট মানে যে স্টেটটি আপনি চুজ করবেন ওই স্টেটের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো দেখাবে। তো আপনি যার কেওয়াইসি করছেন তার ডিস্ট্রিক্ট কি ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে ওই মানে ক্যান্ডিডেটের যে ডিস্ট্রিক্টটি হবে ওটা চুজ করে নিচ্ছি। তো চুজ করার পর আপনি এখানে দেখছেন রুরাল আরবান, মানে আপনি যার কেওয়াইসিটি করছেন সে গ্রামীণ এরিয়ায় বসবাস করে না শহরি এরিয়ায় বসবাস করে, ওটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাবে, এখানে রুরাল দেখাবে, আরবান দেখাবে। তো আপনার যেটা হবে ওটা চুজ করে নেবেন। তো চুজ করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনাকে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি সাব ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর এখানে ভিলেজ চুজ করে নেবেন, ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ভিলেজ চুজ করে নেওয়ার পর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ই কেওয়াইসি ইজ কমপ্লিট, মানে আপনার ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এন্ড রেকর্ড ইজ সেন্ড ফর দ্য অ্যাপ্রুভাল, প্লিজ চেক স্ট্যাটাস ইউজিং দ্য রেফারেন্স নাম্বার। এখানে রেফারেন্স নাম্বার দিয়েছে, মানে আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করেছেন আপনার কমপ্লিট হয়ে গেছে, কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এবং আপনার অ্যাপ্রুভেলের জন্য সেন্ডও হয়ে গেছে। এবার আপনি যে স্ট্যাটাস চেক করবেন আপনাকে এখানে রেফারেন্স নাম্বার দিয়েছে, এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি আবার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি আবার লগইন করে বেনিফিশিয়ারি লগইন করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার কাছে যদি আপনি যদি একজন কোনো সিএসসি ভিএলই হন, আপনার কাছে যদি কোনো গ্রাহক আসেন ওনার ই কেওয়াইসি করতে, আইডেন্টিফাইড আছে বা আনআইডেন্টিফাইড আছে ভেরিফাই করার জন্য আসেন, তাহলে আপনি আপনার ফোনের মাধ্যমে ই কেওয়াইসি করতে পারবেন।
আর যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানান, এবং এই রকম আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না।